বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেট অঙ্গনে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপের আশঙ্কা থেকে এবার বিসিবি ঘেরাওয়ের হুমকি দিলেন বিএনপি নেতা ও বিসিবির কাউন্সিলর ইশরাক হোসেন। একই সঙ্গে বিসিবি সভাপতির বিরুদ্ধে উঠেছে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ কয়েকজন ক্রিকেট সংগঠক। তারা অভিযোগ করেন বিসিবির বর্তমান সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, জাতীয় ক্রীড়া পরিষদের কিছু প্রভাবশালী ব্যক্তি জেলা ও বিভাগীয় পর্যায়ে তাদের পছন্দ মতো কাউন্সিলর বসানোর চেষ্টা করছেন। কাউন্সিলর নিয়োগে সরাসরি চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও দাবি তাদের। তামিম ইকবাল বলেন, বিসিবির নির্বাচন যেন সুষ্ঠু হয় সেটাই তারা চান। সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপে পরিবর্তন মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পক্ষে বিসিবির কাউন্সিলর ও বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, সরকারি প্রভাব বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে এবং রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। এদিকে আগামী 4 অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে গঠিত হয়েছে 3 সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। তার সঙ্গে রয়েছেন সিআইডির অতিরিক্ত আইজিপি শিবাগত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। সব মিলিয়ে সামনে বিসিবি নির্বাচন ঘিরে যে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।